আসসালামু আলাইকুম। সম্মানিত পুরাতন বিল্ডিং মালিকগণ, যারা দেশ এবং দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে ক্যান্টনমেন্ট কাফরুলের একটি ছাদ থেকে আপনাদের স্বাগতম। আমি বরাবরের মতো আজও আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো নতুন বিল্ডিংয়ের ছাদে দীর্ঘমেয়াদী ওজনবিহীন জলছাদ কিভাবে করবেন এবং এটা করতে কত টাকা খরচ হয়। আমরা প্রথমেই আপনাকে বলে রাখি যে আমরা যে কাজটি করে থাকি সেটা হলো বাংলাদেশে আধুনিক বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে আধুনিক প্রযুক্তিতে অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়ার প্রত্যন্ত অঞ্চলে সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সার্ভিস দিয়ে আসছি। সেটা আধুনিক প্রযুক্তিতে ওজনবিহীন জলছাদ, অ্যাক্রিলিক সিমেন্টেশন ওয়াটার প্রুফিং সহ ওয়াটার স্লোপিং, ড্যাম প্রুফিং এবং হিট প্রুফিং সমাধান, অর্থাৎ জল ছাদের বিকল্প। এটা সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করার মাঝে আপনাদের একটা জিনিস আমি ইনফরমেশন দিই, সেটা হলো আপনারা যারা বিভিন্ন সময় প্রশ্ন করে থাকেন যে ছাদের রং করব, রং কত টাকা স্কোয়ার ফিট, এবং আপনাদের এই কাজ এই রং দিয়ে ছাদের টেকসই কতদিন থাকবে, এবং এটা দিয়ে এই রং দিয়ে কাজ করলে কি ছাদে পানি বেঁধে থাকবে না, ছাদের যে গ্যাপগুলো থাকে সেগুলো রিকভারি হবে কি না। আপনাদের অ্যান্সারটা হলো এই যে আমাদের এটা কিন্তু রং না, দেখতে যদিও রঙের মতো, বাট এগুলা সব রাবার। আমরা মিনিমাম 9 লেয়ারে ব্যবহার করার ফলে যখন এর একটি পুরুত্ব হয় তখন এটা যদি আমরা টানি এটা অত্যাধিক ফ্লেক্সিবল হবে। আর অতিরিক্ত ফ্লেক্সিবল হওয়ার কারণে এবং অনেকটা পুরুত্ব আসার কারণে এটা টানলে ছিঁড়বে না, বরং বলবে। আমরা এই কাজটি যে করি সেই করার সিস্টেমটা নতুন বিল্ডিংয়ের ছাদে যখন আমরা এই কাজটি করতে লাগে তখন নতুন বিল্ডিংয়ের ছাদে যে গাউডিংগুলো থাকে সেগুলা প্রথমে আগে আমরা উঠিয়ে নেই। উঠিয়ে নেওয়ার পরে মূল ছাদে আমরা গ্রাইন্ডিং করি মেশিন দিয়ে গ্রাইন্ডিং করে পরিষ্কার করার পরে এরপরে টোটাল ছাদে যে ফাটলগুলা অর্থাৎ সূক্ষ্ম ছিদ্র থাকলে সেইগুলা ইউএস থেকে আমদানিকৃত একটি সিলিকন, যেটা অত্যাধিক রাবার, ব্রিজ, কালপাট বা বিল্ডিং ভেঙে গেলে যেটা দিয়ে জয়েন্ট করে সেটা দিয়ে আমরা ওটা রিপেয়ারিং করি। রিপেয়ারিং করার পরে টোটাল ছাদকে অ্যাক্রিলিক সিমেন্টেশন ওয়াটার প্রুফিং এটা দিয়ে আমরা ব্রাশ দিয়ে 2 কোট ব্যবহার করি। 2 কোট ব্যবহার করার পর এর পরবর্তীতে যখন এটা 100% ওয়াটার প্রুফিং হয়ে যায়, অর্থাৎ যে সমস্ত বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পড়ে, এই 2 কোট ওয়াটার প্রুফিং করার পরেই আপনি যদি আপনার বিল্ডিংয়ের ছাদে পানি বাঁধিয়ে রাখেন তাহলে মিনিমাম 10 বছর 1 ফোঁটা পানিও ছাদ দিয়ে চুপ করবে না। এর পরবর্তীতে ছাদের যে সমস্ত জায়গায় উঁচা নিচা গ্যাপ থাকে বা পানি বেঁধে থেকে শ্যাওলা জমে বা ভিজা স্যাঁতসেঁতে থাকে সেই সমস্ত জায়গাগুলা সহ এবং নিচের ওয়াটার প্রুফিংকে প্রোটেকশান দেওয়ার জন্য 4টা কেমিক্যাল আমরা একসঙ্গে করে রাবার বানাই। যেটা 4টা কেমিক্যালের মধ্যে এটা ইউএস থেকে আমদানিকৃত কেমিক্যাল থাকে, ইন্ডিয়া থেকে আমদানিকৃত কেমিক্যাল থাকে, নেদারল্যান্ড থেকে আমদানিকৃত কেমিক্যাল থাকে, এবং বাংলাদেশি একটা পণ্য ইউজ করে আমরা এটা দিয়ে রাবার বানাই। রাবার বানিয়ে যেটা দিয়ে আমরা যে জলছাদ করতাম ঠিক সেভাবেই আমরা মিনিমাম 2 কোট 3 কোট বা 5 কোট ব্যবহার করে 100% ওয়াটার স্লোপিং নিশ্চিত করার পর পরবর্তীতে নিচে যে ওয়াটার প্রুফিংটা করলাম সেই ওয়াটার প্রুফিংটা আবার করা হয়। আবার করে এর পরবর্তীতে আপনারা যে কোটটা দেখছেন সেটা লাস্ট এবং ফাইনাল কোট, যেটা চাহিদা অনুযায়ী কালার, চাহিদা অনুযায়ী ডিজাইন, যে কোনো ডিজাইনের বা যে কোনো কালারের এবার চাহিদা অনুযায়ী পাওয়া যায় সেটা দিয়ে আমরা এটা ফিনিশিং করাই। এটার ফিনিশিংয়ের ক্ষেত্রে
প্রথমে আমরা আগে ব্রাশ দিয়ে কাজ করি, এর পরবর্তীতে রুলার অথবা মেশিন দিয়ে আমরা এটাকে ফিনিশিং করি। এটা দিয়ে ফিনিশিং করানোর পরে আমাদের আপনার এই বিল্ডিংয়ের ছাদ পূর্ণাঙ্গ জল ছাদে রূপান্তরিত হয়েছে। এটাকে এইখানে যদি আপনি পানি বাঁধিয়েও রাখেন, তারপরেও 30 বছর নতুন বিল্ডিংগুলা 30 বছর আপনার বিল্ডিংয়ের ছাদ বা ওয়াল কোথাও ড্যামেজ আসবে না। ছাদ দিয়ে যদি পানি চুপ না করে তাহলে আপনি নিশ্চিন্তিত মনে রুম ছাদ বা ওয়াল কখনোই ড্যামেজ আসবে না এবং ভিজা স্যাঁতসেঁতে থাকবে না, রডে মরিচা পড়বে না। অর্থাৎ 30 বছর পরেও আপনি কোটি টাকার বিল্ডিং সীমিত কিছু টাকা খরচ করেই 30 বছর পরেও আপনার বিল্ডিং আপনি নতুন অবস্থা পাবেন। সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সার্ভিস পেতে বা পরামর্শের জন্য যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি, মোবাইল 01712223213, 01713740034। এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে, ওয়েবসাইট আছে। সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরিশেষে আপনারা এই ভিডিওর কাজ বা কথা সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর পুরাতন বিল্ডিংয়ের ছাদের উপরে যারা এখনও চিন্তা করছেন জলছাদ বা প্যাটার্ন স্টোন অথবা টাইলস করবেন, তাদের উদ্দেশ্যে বলছি, পুরাতন বিল্ডিংয়ের ছাদে কখনোই সিমেন্ট, বালি, খোয়া দিয়ে ঢালাই অথবা চুন সুরকি দিয়ে জলছাদ অথবা টাইলস করবেন না। কেননা এইগুলা শুধুই অতিরিক্ত লোড বাড়াবে, আপনার বিল্ডিংয়ের জন্য কোনো উপকারে আসবে না। কারণ পুরাতন বিল্ডিংয়ের কাজের সঙ্গে নতুন কাজ রাজমিস্ত্রি কখনো অ্যাডজাস্ট করতে পারে না। তাই এইগুলা না করে আপনারা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে বা পরামর্শ নিন, তারপরে আপনারা কাজ করুন। কম খরচে ওজনবিহীন জলছাদ পেতে, আধুনিক প্রযুক্তিতে জলছাদ পেতে, আপনার বিল্ডিংকে টেকসই ও নিরাপদ রাখতে, ছাদের উপরে মাটি ফেলে গার্ডেন করার জন্য, সুইমিং পুল করার জন্য এবং আপনার রুম ছাদ বা রুম ওয়াল যেন ড্যাম না হয় তার জন্য ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির পরামর্শ নিন, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির সাপোর্ট নিন। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। এবং পরবর্তীতে শুধু আপনাদের আরেকটি বিষয় জানাই রাখি, সিমেন্ট, বালি, খোয়া দিয়ে যখন জলছাদ করবেন 3 থেকে 6 মাস বা 1 বছরের মধ্যে চির ফাট আসে। চির ফাট দিয়ে পানি প্রবেশ করে আপনার মূল ছাদ ড্যামেজ করে দেয়, রডগুলাকে মরিচা ফেলায়, রুম ছাদের প্লাস্টার ঝরে পড়ে, ওয়াল ভিজা স্যাঁতসেঁতে থাকে, রং করলে রং ডিসকালার হয়ে যায়, ভ্যাপসা গন্ধ বেরোয়। সবচেয়ে বড় বিষয়, আপনার বিল্ডিং যদি হিট প্রুফিং করতে চান তাহলে আধুনিক প্রযুক্তিতে এই জলছাদের বিকল্প নেই। কেননা এই কাজটাই টেকনোলজিটাই একমাত্র টেকনোলজি যেটা আপনার বিল্ডিংয়ের ছাদ গরম হওয়াকে বাধাগ্রস্ত করে। আর বিল্ডিংয়ের ছাদ যদি গরম না হয় তাহলে আপনার রুমের মধ্যে দুপুর পরে যে ভ্যাপসা গরমটা লাগে সেই গরমটা লাগবে না। সারা বাংলাদেশের কাজ বা পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি, মোবাইল 01712223213, 01713740034। আবারও দেখা হবে পরবর্তী কোনো ছাদে। সে পর্যন্ত আপনাদের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।